মসজিদের যারা জমিদাতা ও আবার বলছে এটা আমার বাপের মসজিদ, বাকি লোক বলছে তোর বাবার মসজিদ, তো আমি আর নামাজ পড়তে যাব কি? বিরক্ত করে মারে ফেলে মানুষ যে হুজুর যারা দিয়েছে ওরা বলছে আমাদের মসজিদ, আমাদের মসজিদ, তো আমাদের নামাজ হবে কি হবে না? অধিকাংশ মসজিদে এই কথাগুলো হয়ে থাকে। প্রশ্ন হলো কোন জায়গা মসজিদে দেওয়ার পরে আমার জায়গা আমার মসজিদ বলা এটা শরীয়ত সম্মত কিনা, আর বললে মসজিদটা তার হবে কি হবে না? যদি কোনো ব্যক্তি বলে দে তাহলে আমরা সেই মসজিদটা কি ছেড়ে দিব না সেটাকে আমরা ধরে রাখবো? এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা অবশ্যই হওয়া উচিত। উযু করছেন, উযু করার পরে উযুর পানি মসজিদে ফেলছেন, এই কাজটি আপনার সঠিক হবে কি হবে না? বহু জায়গায় দেখা যায় আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী দেখে আসলো মসজিদটা হলো আপনার পুরুষের জন্য, কিন্তু বহু জায়গায় মহিলাদেরকেও মসজিদে নিয়ে যাওয়া হচ্ছে। Is it permissible in Islam or not? এটা ইসলামে পারমিসিবল হয় কি হয় না জানা দরকার আছে। মসজিদের ছাদে ধান শুকানো, গম শুকানো, নিজের প্রয়োজনীয় কাজ করা এটা যাবে কি যাবে না? মসজিদের ভিতরে ইমাম সাহেবের ঘর নির্মাণ করা যাবে কি যাবে না? ইত্যাদি ইত্যাদি। মসজিদের ভিতরে আজান দেওয়া, একামত দেওয়া কতটুকু সম্মত? বিন দাড়িওয়ালা যদি আজান দিয়ে দে তো আজানটা হবে কি হবে না? মশলাগুলো জানার দরকার নেই? দরকার আছে না? সেক্রেটারি ক্যাশিয়ার হওয়ার পরেও সে যদি দাড়ি না রাখে, নামাজি না হয়, সেই ব্যক্তিকে কতদিনের মধ্যে সেক্রেটারি বাদ দিতে হবে? ক্যাশিয়ার সাহেবের কাছে যদি দাড়ি না থাকে, নামাজ না থাকে, ওই ক্যাশিয়ারকে কত দিনের মধ্যেই হিসাব দিয়ে ইস্তেফা দিয়ে দিতে হবে। এগুলা মশলা তো জানার দরকার আছে। বলছে হুজুর এগুলা বললে ঝামেলা লেগে যাবে। লাগবে কি লাগবে না? জিনিস মসজিদের ফজিলত কি, মসজিদে দান করলে কি হয়, মসজিদের আহকাম আরকান কি আছে? মসজিদ মানে হলো সাজদা করার জায়গা। মসজিদ মানে কি? সাজদা করার জায়গা। যেই জায়গাতে মানুষ ইবাদতের উদ্দেশ্যে সাজদা করে, অর্থাৎ যেই জায়গাতে মানুষ নামাজ পড়ে, সেই জায়গাটাকে বলা হয় মসজিদ। সেই জায়গাটাকে বলা হয় মসজিদ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, জুইলাত লিয়াল আরদু মসজিদান। আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে আল্লাহ তাআলা আমার জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীকে মসজিদ বানিয়েছেন মানে কি? গোটা পৃথিবীর মধ্যে যে কোনো জায়গায় আপনি নামাজ পড়বেন, আপনার নামাজটা হয়ে যাবে। যে কোনো জায়গায় আপনি নামাজ পড়বেন, নামাজটা হয়ে যাবে। শুধু জায়গাতে দেখতে হবে যে নাপাক না পাক। বুঝতে পারছেন না? পাক না নাপাক এটা খতিয়ে দেখলেন, পাক আছে, পবিত্র আছে, জায়গা সাফ আছে, সেই জায়গাতে আপনি নামাজ পড়বেন, নামাজটা হয়ে যাবে। এই মাঠে নামাজ পড়লেও নামাজ হবে, মসজিদে যেটা আমরা মসজিদ বলি সেটা সেই জায়গাতে নামাজ পড়লেও নামাজ হবে, বাড়িতে পড়লেও হয়ে যাবে, যে কোনো জায়গায় পড়লে হয়ে যাবে। অন্যান্য নবীগণের সময় এই ফ্যাসিলিটিটা ছিল না। আল্লাহর নবী ইরশাদ করেন, আমাকে গোটা দুনিয়াকে আল্লাহ তাআলা আমার জন্য মসজিদ বানিয়েছেন, আমার উম্মতির জন্য মসজিদ বানিয়েছেন। আমার উম্মতি যে কোনো জায়গায় নামাজ পড়বে, নামাজটা হয়ে যাবে। প্রশ্ন হলো হুজুর মসজিদ মানে হলো সাজদার জায়গা, মসজিদ মানে হলো সাজদার জায়গা, তাহলে তো গোটা দুনিয়া যখন মসজিদ হয়ে গেল, তাহলে এই মসজিদের নির্দিষ্টতা কেন, এই মসজিদের ফজিলতটা কেন? হ্যাঁ বলুন, হবে কি হবে না? সব জায়গা মাঠ ঘাট বাড়ি গাড়ি সব জায়গায় তো মসজিদ হয়ে গেল, তাহলে এটা আবার আলাদা করে মসজিদ বলি কেন? এটা একটু আমাদেরকে জানা দরকার আছে। গোটা পৃথিবীটা আল্লাহ তাআলা বান্দাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন, তবে এই জায়গা সমূহের মধ্যে কিছু জায়গা এমন আছে যেই জায়গাতে সাজদা করলে নেকি বেশি পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই জায়গাতে নামাজ পড়লে বেশি নেকি পাওয়া যায়, নেকি বেশি হয়। এটা পুরুষের ক্ষেত্রে আলাদা আর মহিলাদের ক্ষেত্রে আলাদা। পুরুষের ক্ষেত্রে আলাদা, মহিলাদের ক্ষেত্রে আলাদা। এখানে যদি কোনো আহলে হাদিস ভাই থাকেন বা গায়র মুকাল্লিদ ভাই থাকেন, আমি আপনাকে গালি দিব না, একটু মনোযোগ সহকারে আলোচনাটা শুনবেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলাদের প্রসঙ্গে বলছি, মহিলারা কোথায় সাজদা করবে? যেই জায়গাতে সাজদা করবে সেই জায়গাটা হবে সাজদার জায়গা, অর্থাৎ সেটা হবে মসজিদ। সেটা কি হবে?
সেটা কি হবে ভাই? মসজিদ। মহিলাদের মসজিদ কোথায়? মহিলাদের সাজদা করার জায়গা কোথায়? মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যাব কি যাব না? মহিলাদেরকে আমাদের প্রচলিত যেটাকে মসজিদ বলি সেই জায়গাতে নিয়ে যাব কি যাব না? এই প্রসঙ্গে 2-3 খানা হাদিস শুনুন। তারপর পুরুষের জন্য কোন জায়গা সবথেকে উত্তম সেটা আমি বলছি। আল্লাহ তাআলা রাসূল সারা বিশ্বের নবী, দয়ার নবী, মায়া নবী ইরশাদ করেন, এই হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান আবু দাউদ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 5, 6, 7 এর মধ্যে। দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন, বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, একজন মহিলার সবথেকে উত্তম নামাজের জায়গা হলো তার বাড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মহিলার সবথেকে উত্তম নামাজের জায়গা হলো তার বাড়ির ঘর। তার বাড়ির ঘর এটা হলো সব থেকে বেশি উত্তম জায়গা, বা তার বাড়ি হলো সব থেকে বেশি উত্তম জায়গা। মহিলাদের জন্য যতগুলো জায়গা পৃথিবীতে আছে, এই পৃথিবীর সমস্ত জায়গার মধ্যে সব থেকে উত্তম জায়গা হলো তার বাড়ি। তার মানে হলো মহিলারা নামাজ পড়বে বাড়িতে না মসজিদে? কোথায়? বাড়িতে নামাজ পড়বে। শুনুন, বাড়িটা কয়েকটা ভাগ আছে, খুব মনোযোগ সহকারে শুনুন। বাড়িতে কয়েকটা ভাগ আছে। বাড়ির একটা বারান্দা থাকে, থাকে কি থাকে না? বাড়ির কিছু রুম থাকে, অর্থাৎ ক্যামেরা থাকে, রুম থাকে। এই রুমগুলো আবার দুই রকম হয়, একটা সাধারণ রুম, একটা হলো বেডরুম বা নির্দিষ্ট রুম। বেডরুম বা নির্দিষ্ট রুম, আর একটা হয় অন্দরমহল। একটা হয় অন্দরমহল। অন্দরমহল কোনটাকে বলা হয়? অন্দরমহল বলা হয় যে রুমের ভিতর আরেকটা তাহাখানা আছে বা আরেকটা রুম আছে। আগের যুগের লোকেরা একটা ছোট্ট করে আরো লুকিয়ে রুম বানাতো, যেখানে সোনা গয়না টাকা পয়সা রাখতো। হয় কি হয় না? আর বর্তমান ওই রকম রুম বানাচ্ছে না, বর্তমান বানাচ্ছে কি আন্ডারগ্রাউন্ড। কি বানাচ্ছে? আন্ডারগ্রাউন্ড। ওটা হলো নিচের আপনার একদম লুকানো রুম। তাহলে অনেকগুলো রুম হলো। আল্লাহর নবী, সারা বিশ্বের নবী, দয়ার নবী, মায়ার নবী, মহিলারা যে বাড়িতে নামাজ পড়বে, এই বাড়িতে নামাজ পড়বে, এটা কোথায় পড়লে বেশি উত্তম হবে এটাও নির্দিষ্ট করে দিয়েছেন। বারান্দা পড়বে না ঘরে পড়বে, সাধারণ ঘরে পড়বে না নির্দিষ্ট বেডরুমে পড়বে না অন্দরমহলে পড়বে, কোথায় পড়লে বেশি নেকি হবে? এই প্রসঙ্গে একটি সহিহ হাদিস আর শুনুন। আর যেই ডাক্তার মাস্টার নায়ক খলনায়করা বলছে মহিলাদেরকে মসজিদে নিয়ে চলো, ঈদগাহে নিয়ে চলো, তাদের কথাটা একটু বুঝার চেষ্টা করবেন, তাদের চিটিং বাজিটা একটু বুঝার চেষ্টা করবেন। খুব মনোযোগ সহকারে শুনুন। এই হাদিসটি সহিহ সনদে বর্ণিত। হাদিসটি বর্ণিত হয়েছে আপনার সুনান আবু দাউদ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 570। কত নাম্বার বললাম হাদিস? কত নাম্বার হাদিস? 570 এর মধ্যে ইন্টারন্যাশনাল রেফারেন্স এবং বাংলাদেশ থেকে যেই বাংলা আবু দাউদ ছাপানো হয়েছে সেটা তো আছে, কলকাতা থেকে যেই বাংলা আবু দাউদ ছাপানো হয়েছে সেটা তো আছে 570 এর মধ্যে। আল্লাহর নবী, সারা বিশ্বের নবী, দয়ার নবী, মায়া নবী ইরশাদ করেন মহিলাদের নামাজ প্রসঙ্গে। কি ইরশাদ করেছেন? নবীজি বলছেন, সলাতুল মারআতি ফি বাইতিহা আফজালু মিন সলাতিহা ফি হুজরাতিহা। একজন মহিলা নির্দিষ্ট রুমে, বেডরুমে অর্থাৎ খাস রুমে নামাজ পড়া অনির্দিষ্ট সাধারণ রুমে নামাজ পড়া অপেক্ষা উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমি বললাম নবীজি বলছেন যে একজন মহিলার বেডরুম অর্থাৎ নির্দিষ্ট যেটা রুম, সেই রুমে নামাজ পড়া সাধারণ রুমে নামাজ পড়া অপেক্ষা বেশি নেকি। আগে নবীজি ইরশাদ করেন, ওয়া সলাতুহা ফি মাকদাইহা আফজালু মিন সলাতিহা ফি বাইতিহা। আর একজন মহিলার অন্দরমহলে অর্থাৎ লুকানো রুমে, তাহাখানায়, অন্দরমহলে বা গ্রাউন্ড ফ্লোরে বা আন্ডারগ্রাউন্ডে যেটা লুকানো রুম, সেই রুমে নামাজ পড়া বেডরুমে নামাজ পড়া অপেক্ষা বেশি নাকি? জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ হবে না? আচ্ছা, কথাগুলো কি বুঝতে পারছেন? তাহলে সব থেকে বেশি নেকি গোটা পৃথিবীর মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি একজন মহিলার নেকি কোথায় নামাজ পড়লে সব থেকে বেশি? আন্ডারগ্রাউন্ড বা অন্দরমহল, তারপরে বেডরুম, তারপর কোথায়? বেডরুম, তারপরে ও নির্দিষ্ট রুম, অন্যান্য যেটা রুম আছে সাধারণ রুম সেটাতে, তারপরে কোথায়? তারপরে বারান্দা।
তারপরে বারান্দায়। তাহলে সব থেকে বেশি নেকি উপার্জন যদি করতে হয় একজন মহিলাকে, তাহলে যেতে হবে সব থেকে বেশি গোপনে। সব থেকে বেশি যেতে হবে কোথায়? গোপনে। যত ওপেনে আসবে, যত ওপেনে আসবে তত নেকি কম হবে, আর যত গোপনে যাবে তত নেকি বেশি না কম? বেশি। আর পুরুষ কোথায় নামাজ পড়বে একজন একবার হবে? আমি মসজিদে আসছি, ইনশাআল্লাহ ডিটেইলস আলোচনা হবে। সম্মানিত মুসলিম সমাজ, পুরুষরা কোথায় নামাজ পড়বে? কোথায় নামাজ পড়লে বেশি নেকি পাবে? গোপনে না ওপেনে? ওপেন মানে হলো প্রকাশ্যে, কথা বুঝতে পারছেন? গোপনে না ওপেনে? তো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটি লিপিবদ্ধ তিরমিজি শরীফের মধ্যে, হাদিসটি লিপিবদ্ধ বুখারী, মুসলিম, তিরমিজি, নিসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, অধিকাংশ সহিহ হাদিস গ্রন্থে এই হাদিস লিপিবদ্ধ আছে। নবীজি ইরশাদ করেন, একজন পুরুষ সব থেকে বেশি নেকি পাবে বাড়ি পরিত্যাগ করে নির্দিষ্ট মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ আদায় করলে। জোরে বলে সুবহানাল্লাহ। কোথায় বাপ? বাড়ি পরিত্যাগ করে নির্দিষ্ট মসজিদে জামাতের সহিত নামাজ আদায় করলে বেশি নেকি পাবে। সম্মানিত মুসলিম সমাজ, আপনি জিজ্ঞেস করবেন, হুজুর বাড়ি পরিত্যাগ করে, মাঠ ছেড়ে দিয়ে, দোকান ছেড়ে দিয়ে যদি মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ পড়ে একজন পুরুষ, তাহলে কত গুণ বেশি নেকি পাবে? কতগুলো নেকি বেশি পাবে? আল্লাহর নবী, সারা বিশ্বের নবী, দয়ার নবী, মায়া নবী ইরশাদ করেন যে একজন পুরুষ যদি বাড়ি পরিত্যাগ করে মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ আদায় করে, তাহলে তার নেকি হবে কমসে কম 25 গুণ বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। কত গুণ বেশি? 25 গুণ। কোন হাদিসে এসেছে 27 গুণ, কোন হাদিসে এসেছে 50 গুণ, কিন্তু 25 আর 27 এর হাদিসগুলো বেশি, এই জন্য এটা আমি ব্যক্ত করলাম। অর্থাৎ যদি আপনি বাড়িতে নামাজ পড়েন তাহলে 100 যদি নেকি পান, আপনি মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ পড়লে 2500 অর্থাৎ 2500 নেকি পাবেন। তাহলে আমাদের কোনটা করা উচিত? বাড়িতে পড়বো না মসজিদে? বলুন না বাপ, বাড়িতে না জামাতে? জামাতে। পুরুষরা জামাতে পড়বে, কারণ যদি একবার জামাতে পড়েন তাহলে 25 আপনার গুণ বেশি নেকি পাচ্ছেন, অর্থাৎ 2400 বেশি নেকি পাচ্ছেন। কাল কিয়ামতের মাঠে, উত্তপ্ত ময়দানে, কঠিন আযাবের দিনে একটা নেকি যদি কম হয়ে যায়, আপনি যাবেন কোথায়? জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে। তাহলে একটি নেকি কম হয়ে গেলে জাহান্নামে যদি যাই, তাহলে আমাদেরকে নেকি বৃদ্ধির দিকেই ধ্যান দিতে হবে। নির্দিষ্ট মসজিদে পুরুষরা গিয়ে নামাজ পড়বে। আচ্ছা, মহিলারা জামাত করে নামাজ পড়বে কি পড়বে না, এটা আলোচনা করব। ঈদের নামাজ জামাতে চলবে কিনা, কুরবানির নামাজ জামাতে চলবে কিনা, তারাবির নামাজ জামাতে চলবে কিনা, আর মহিলারা অন্যান্য কোন নামাজ জামাত করে মহিলাই জামাত করে পড়তে পারবে কি পারবে না, অথবা একজন পুরুষ নামাজ পড়াচ্ছে পিছনে সব মহিলা মুক্তাদি, এই রকম চলবে কি চলবে না, এই নিয়ে আলোচনা করা যেতে পারে বা যাবে। সকারে শুনুন, আমাদের বহু জায়গাতে এখনো মহিলারা জামাত নিয়ে আপনার কম বেশি আলোচনা করতে থাকছে যে মহিলারা ঈদের নামাজ পড়তে পারবে কিনা, জানাজার নামাজ পড়তে পারবে কি পারবে না। খুব মনোযোগ সহকারে শুনুন। প্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী, মুসলিম, তিরমিজি, নিসাই, আবু দাউদ, ইবনে মাজাহ যতগুলো হাদিস গ্রন্থ আছে সমস্ত হাদিস গ্রন্থে এটা হাদিস বর্ণিত আছে। নবীজি বলেছিলেন প্রথম লা তামনাউ ইমা আল্লাহ মাসাজিদাল্লাহ, হে আমার সাহাবীরা, তোমরা আল্লাহর বান্দীদেরকে অর্থাৎ মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করো না। কথা বুঝতে পারছেন? মসজিদে আসার পারমিশন দাও, পারমিশন দাও। কেন দাও? এটা এখানে স্পষ্ট এই হাদিসে আসেনি, কিন্তু সমস্ত হাদিসকে যখন গবেষণা করা যাচ্ছে, সমস্ত গবেষণা করার পরে প্রমাণিত হয় যে দুইটি কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসার মহিলাদেরকে পারমিশন দিতে বলেছিলেন। দুইটি কারণে। কোন কোন কারণ? খুব শর্টকাট আলোচনা করে দিই। প্রথম কারণটা হলো প্রথম মুসলমানের সংখ্যা ছিল খুব কম, মুসলমানের সংখ্যা ছিল খুব কম। এই জন্য কাফিররা যখন মুসলমানরা নামাজ পড়তে যেত মসজিদে, কাফিররা যা নানান ভাবে মুসলমানদেরকে জ্বালাতন করত, মুসলমানদের অত্যাচার করত, নাপাক জিনিস মুসলমানদের পিঠে চাপিয়ে দিত, উটের ভুঁড়ি চাপিয়ে দিত, ইত্যাদি ইত্যাদি করত। এই জন্য তো আর নবী মায়া নবী বলেন, তোমরা পুরুষরা শুধু না মহিলাদেরকে নিয়ে আসো, যাতে সংখ্যা অনেক বেশি দেখা যায় আর কাফিররা ভয় পেয়ে যায়। কথা বুঝতে পারছেন? এই সংখ্যা দেখানোর জন্য মহিলাদেরকে কিছুদিন আসার পারমিশন দেওয়া হয়েছে। হাদিসটি বুখারী মুসলিমে আছে। দুই নাম্বার কারণ হলো
যে ধর্মীয় জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। আল্লাহর নবী সারা বিশ্বের নবী দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন, সুনান ইবনে মাজার মধ্যে লিপিবদ্ধ, মিশকাত শরীফের মধ্যে লিপিবদ্ধ, নবীজি ইরশাদ করেন তলাবুল ইলমে ফরিদ আলা কুল্লি মুসলিম, টু ক্যাচ ইসলামিক নলেজ is compulsory necessary for each and every person connected to Islam, whether it be man or woman. দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন প্রত্যেক মুসলমানের জন্য ধর্মীয় জ্ঞান অর্জন করা হলো ফরজ। এটা কি কম্পালসরি, এটা হলো জরুরি। পুরুষ হোক অথবা মহিলা সবাইকে ইসলামিক জ্ঞান অর্জন করতে হবে। ইসলাম যখন প্রচার হলো সেই সময় ধর্মীয় জ্ঞান অর্জন করা ফরজ ছিল, কিন্তু শিক্ষক ছিল না। শিক্ষক ছিল না, শিক্ষক মাত্র একজন। তিনি কে? শিক্ষক মাত্র কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর অন্য কোন শিক্ষক ছিলেন না। সবাই নতুন নতুন মুসলমান হচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই শিক্ষক ছিলেন, অথচ পুরুষ এবং মহিলা উভয়ের উপর শিক্ষা ফরজ। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় শিক্ষা দিতেন? আমার নবী আপনার নবী কোথায় শিক্ষা দিতেন? নবীজি শিক্ষা দিতেন কোন মাদ্রাসায় নয়, কোন মক্তবে নয়, কারণ সেই সময় কোন মাদ্রাসাই ছিল না, কোন মক্তবও ছিল না। মক্তব এবং মাদ্রাসা হয়েছে বহুদিন, নবীর ইন্তেকালের বহুদিন পরে। এটা পরীক্ষণ হয়েছে, নবীর জামানায় মক্তব এবং মাদ্রাসা ছিল না। নবী শিক্ষা দিতেন কোথায়? মসজিদে নবী, মদিনার মসজিদ, মসজিদে নবী, অর্থাৎ নবীজির যে নির্দিষ্ট মসজিদ বলে আখ্যায়িত করা হয় সেই মসজিদে নবীজি শিক্ষা দিতেন। শিক্ষা দিতেন কখন? সব সময় না, না সব সময় শিক্ষা দিতেন না। নবীজি বিভিন্ন কাজে বিজি থাকতেন, কখনো যুদ্ধর কাজে বিজি থাকতেন, কখনো মুসলমানের আক্রমণ হচ্ছে মুসলমানদের প্রতি সেই কাজে ব্যস্ত থাকতেন, কখনো আপনার বিধবাদের জন্য আপনার ম্যানেজমেন্ট করার জন্য আপনার ব্যস্ত থাকতেন, কখনো অসহায়দের সাহারা দেওয়ার জন্য ব্যস্ত থাকতেন, বিভিন্ন কাজে ব্যস্ত থাকতেন। এই জন্য সব সময় শিক্ষা দেওয়ার নবীজির সুযোগ হতো না। নবীজি শুধু শিক্ষা দিতেন যখন 5 ওয়াক্তের নামাজ পড়তে মসজিদে যেতেন। মসজিদে যাওয়ার সময়, মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময়, মসজিদে নামাজের কিছু আগে কিছু পরে, নামাজ শুরু হওয়ার কিছু আগে কিছু আলোচনা করলেন, পরে কিছু আলোচনা করে আবার চলে গেলেন নিজ নিজ কাজে। কথা বুঝতে পারছেন না? সেই সিচুয়েশনটা আপনি যেন অনুভব করুন, আপনি বুঝতে পারবেন সেখানে এই রকম শিক্ষা দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না। যেহেতু অন্য কোনো ব্যবস্থা ছিল না, শুধু মসজিদের নামাজের সময় নবীজি শিক্ষা দিতেন। এই জন্য নবীজি বললেন, তোমরা মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করো না, কারণ তোমাদের উপর ধর্মীয় জ্ঞান অর্জন করা যতটা ফরজ, মহিলাদের উপর ততটাই ফরজ। কথাগুলো কি বুঝাতে পারছি? এই জন্য কিছু জায়গাতে কিছু হাদিসে আপনি পাবেন যে মহিলারা মসজিদে গেছেন, কিন্তু যখন আস্তে আস্তে ইসলাম প্রচার হলো, মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেল, গোটা মদিনা মুসলমান হলো, গোটা মক্কা বিজয় হয়ে গেল, মক্কা মদিনা নাজদ প্রদেশে সব জায়গায় ইসলামের বলবালা হলো। আর ওই যে বৃদ্ধি করার যে উদ্দেশ্য সেটা আর করার প্রয়োজন থাকলো না। তারপরে নবীজি শিক্ষা দিতে দিতে সাহাবাদের মধ্যে বড় বড় শিক্ষক তৈরি হয়ে গেলেন। কেউ মুফাসসিরে আযম তৈরি হলেন, কেউ মুহাদ্দিসে আযম তৈরি হলেন। আব্দুল্লাহ বিন আব্বাস কে দেখেন, আব্দুল্লাহ বিন উমর কে দেখেন, আব্দুল্লাহ বিন মাসউদ কে দেখেন, আব্দুল্লাহ বিন জুবাইর কে দেখেন, হযরত উমর বিন খাত্তাব কে দেখেন, হযরত আবু বকর সিদ্দিক কে দেখেন, হযরত বিলাল কে দেখেন, হযরত আপনার তালহা কে দেখেন। যদি দেখেন বড় বড় মুহাদ্দিস, বড় বড় মুহাক্কিক, বড় বড় ফাকিহ তৈরি হয়েছে। এবার সাহাবারা এত বেশি জ্ঞানী হয়ে গেছেন যে তারাও নিজ নিজ মহিলা, নিজ নিজ বাড়ির মহিলাদেরকে শিক্ষা দিতে পারবেন। কথা বুঝাতে পেরেছি? তো অবস্থা যেই দুইটা কারণে মহিলাদেরকে মসজিদে যাওয়ার কথা বলা হয়েছিল, সেই দুইটা কারণ আর থাকলো না। তো নবীজি বলছেন এবার মহিলাদের জন্য সবথেকে উত্তম জায়গা, নামাজের জায়গা কোথায়? এই জোরে বলুন না, হাদিস দুইটা পড়লাম না, কোথায়? এবার আর মসজিদে নয়, এইবার তোমার মহিলাদের সবথেকে উত্তম নামাজের জায়গা হলো তার বাড়ি। শুধু বাড়ি নয়, বাড়িটাকে খতিয়ে দেখো, বাড়ির কোন জায়গা কেমন কেমন আছে। বাড়ির যদি অনির্দিষ্ট রুম থাকে, অনির্দিষ্ট রুম থেকে নির্দিষ্ট রুম অর্থাৎ বেডরুমে নামাজ পড়লে মহিলাটি বেশি নেকি পাবে। বেডরুম থেকে আরো যদি কোনো অন্দরমহল থাকে, লুকানো রুম থাকে, আপনার কি বলছে গ্রাউন্ড ফ্লোর থাকে, ওই আন্ডারগ্রাউন্ড আপনার লুকানো রুমে নামাজ পড়লে মহিলারা বেশি কি পাবে। কারণ মহিলাদের পর্দা, মহিলাদের পর্দা, মহিলারা যত ওপেন হবে, এ ভাই খুব মনোযোগ সহকারে শুনেন, মহিলারা যত ওপেন হবে, গ্রামার বলছে মহিলারা যত ওপেন হবে, যত প্রকাশ্য আসবে, তত কিয়ামত তাড়াতাড়ি আসবে। কথা বুঝতে পারছেন না? মহিলাদেরকে যত পর্দায় রাখবেন ততই কিয়ামত দূরে চলে যাবে। এটা হলো গ্রামার। আজকে মহিলারা ওপেন না ভিতরে, কোনটা? এই ওপেন হয়ে যায়, হয়নি? আমরা কেউ কন্ট্রোল করতে পারছি না। We are not able to control our wife.
আওয়ার সিস্টার, আওয়ার ডটার। আমরা না তো নিজের ওয়াইফকে কন্ট্রোল করতে পারছি, না আমার ওয়াইফ সিস্টারকে, বোনকে, না আমার বেটিকে কাউকে কন্ট্রোল করতে পারছি না। আচ্ছা, কন্ট্রোল করতে পারছি না, না করছি না, কোনটা? বক্তা যাই বলবে তাতে হ্যাঁ বলবে। কি করছেন না, না করতে পারছেন না, কোনটা? যদি করতে না পারেন তাহলে আপনি কাপুরুষ। হ্যাঁ, যদি করতে নাই পারেন তাহলে আপনি কাপুরুষ, আর যদি করতে পারেন তারপরেও না করেন তাহলে আপনি জাহান্নামী। সম্মানিত মুসলিম সমাজ, খুব মনোযোগ সহকারে শুনুন। করতে চাইলে আমরা সবাই পারবো, নাকি বাবা? সবাই পারবো, মাহল তৈরি করতে পারবো, তো তৈরি করুন। যাই হোক, আমি লাস্ট বলছিলাম যে এবার শুনুন, মহিলাদেরকে বাড়িতে বললেন, কিন্তু কিছু কিছু মহিলা এমন ছিল যে ইনাদের ইচ্ছা ছিল যে আমরা নবীজির পিছনে নামাজ পড়বো, নবীজির পিছনে নামাজ পড়বো, নবীজির পিছনে নামাজ পড়বো, বাড়িতে পড়বো না। স্বামীগণ অর্থাৎ সাহাবাগণ নিষেধ করতেন, সাহাবারা মহিলাদেরকে বলতেন, না না, তোমাদেরকে মসজিদে যেতে হবে না, তোমরা বাড়িতেই নামাজ পড়বে। নিজের স্ত্রীকে বলতেন, নিজের বেটিকে বলতেন, কিন্তু মহিলারা মানত না। মহিলাদের মন করতো আমরা দয়ার নবী, মায়ার নবী, আকাই নামদার, মদনী তাজদার, আহমদে মুখতার, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে তার পিছনে নামাজ পড়বো, মসজিদে গিয়ে। যেমন আজকাল বর্তমান মহিলাদেরকে এত নিষেধ করা হয় যে পীরের সামনে তোমরা আসবে না, পীরের হাতে তোমরা হাত দিবে না, পীরের কাছে গিয়ে আপনি তোরা গল্প করবে না, কিন্তু তারপরেও বহু বলে না, হুজুর একটু পীরের সঙ্গে সাক্ষাৎ করবেন। আরে হয় কি হয় নাকি? আমি বহু এমন পীর দেখেছি, আমি জানি না যে আমি এর আগে ডেউডিকোট বাড়িতে একবার এসেছিলাম, এখানে হুজুর আপনার তাজুল আউলিয়া হুজুর আপনার কাদরি মিয়া মাদ্দাজিল্লাহুল আলী এসেছিলেন, আমিও এসেছিলাম। তো এইরকম যদি পীর পান তাহলে আপনাদেরকে ধন্যবাদ, নো প্রবলেম, কথা বুঝতে পারছেন না? কিন্তু বহু এমন দেশে পীর আছে যেই পীরেরা মহিলাদেরকে নিয়ে বসে বসে আড্ডা করছে, যেই পীরেরা মহিলাদেরকে বলছে তুমি আমার আপনার শরীর দাবিয়ে দাও, শরীর জানায় করছে, মহিলারা খেদমত করছে। অনেকগুলো পীর, আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, দক্ষিণ দিনাজপুরের একজন পীর আছে, যেই পীর বলছে নিজের আপনার মহিলা মুরিদদেরকে যে তোমরা আমাকে তোয়াফ করো, আমাকে চক্কর লাগাও, তোমার হজ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ, এজোরে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, এই ব্যক্তিটা পীর হতে পারবে? এই আপনার শয়তান, কোনটা? যে শয়তান জি, এটাকে পীর বলা যায় না। মুসলমান আপনাকে বলতে চাই, যাই হোক, তো মহিলারা ইচ্ছা করছিলেন সেই সময়, সাহাবী মহিলারা, যে আমরা নবীর পিছনে নামাজ পড়বো, আর সাহাবারা কিন্তু নিষেধ করছিলেন। এবার হাদিসটা শোনাবো ভাই, সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। এবার হাদিসটি শুনুন। এই হাদিসটি লিপিবদ্ধ আছে ইমাম বুখারীর উস্তাদ, ইমাম মুসলিমের উস্তাদ, ইমাম ইবনে আবি শাইবা, মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস নাম্বার 7620। কত নাম্বার হাদিস বললাম? 7620 এর মধ্যে লিপিবদ্ধ করেছেন আন উম্মে হুমাইদ। উম্মে হুমাইদ একজন সাহাবী মহিলা, একজন মহিলা সাহাবী। তিনার কাছ থেকে বর্ণিত হয়েছে হাদিসটি। তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, মহিলাদের তরফ থেকে আমি নবীজিকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়ামনাউনা আজওয়াজুনা আন নুসাল্লিয়া মাকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের স্বামীগণ আপনার পিছনে নামাজ পড়তে আমাদেরকে নিষেধ করছেন, অর্থাৎ মসজিদে গিয়ে জামাতের সহিত আপনার পিছনে নামাজ পড়তে আমাদেরকে নিষেধ করছেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আপনার পিছনেই নামাজ পড়তে ভালোবাসি। হুজুর, আমাদের স্বামীগণ আপনার পিছনে আমাদেরকে নামাজ পড়তে নিষেধ করছেন, কিন্তু আমরা চাই আপনার পিছনে নামাজ পড়ি। হুজুর, এই অবস্থায় আমরা করব কি? স্বামীর কথা মানবো না আপনার পিছনে নামাজ পড়বো মুহাব্বতের সহিত? কোনটা করব? নবীজি ইরশাদ করেন, নবীজি বলছেন, সলাতুকুন্না ফি বুয়ুতুকুন্না আফজালু মিন সলাতিকুন্না ফি হুজারিকুন্না ওয়া সলাতুকুন্না ফি হুজারিকুন্না আফজালু মিন সলাতিকুন্না ফিল জামাআতি। অর্থাৎ দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন, হে আমার উম্মতের মহিলারা, খুব কান খুলে শুনে নাও, সলাতুকুন্না ফি বুয়ুতিকুন্না, তোমাদের নির্দিষ্ট রুমে অর্থাৎ বেডরুমে নামাজ পড়া ও নির্দিষ্ট রুমে নামাজ পড়া অপেক্ষা উত্তম। আর ও নির্দিষ্ট রুমে নামাজ পড়া জামাতের সহিত নামাজ পড়া অপেক্ষা উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ নির্দিষ্ট রুম, বেডরুম, খাস রুমে নামাজ পড়া আম রুমে নামাজ পড়া অপেক্ষা উত্তম, নেকি বেশি। আর আম রুমে নামাজ পড়া অর্থাৎ বাড়ির ভিতরে নামাজ পড়া জামাতে নামাজ পড়া অপেক্ষা বেশি নেকি। তাহলে মহিলারা কোথায় নামাজ পড়বে বাপ? জামাতে না বাড়িতে?
বাড়িতে না খাস রুমে, যেখানে বেশি নেকি সেখানে বেশি নামাজ পড়া উচিত। কারণ কাল কিয়ামতের মাঠে একটাও যদি নেকি কম হয়ে যায়, একটা গুনাহ বেশি হয়ে যায়, মৌলবীকে যদি বলে মৌলবী সাহেব আমাকে একটা নেকি দিন, দিবে ভাই? দিবে? পীর সাহেবও দিবে না। সুতরাং হাদিসের উপর আমল করুন। মহিলারা বাড়িতে নামাজ পড়বে। মহিলাদের এই হাদিস থেকে প্রমাণিত হলো মহিলারা জামাত করে নয়, একাকী অন্দর মহলে নামাজ পড়বে। এই জন্য হানাফি সমাজের মানুষ আমরা বলি মহিলাদের জন্য ঈদের নামাজ মাফ, কুরবানির নামাজ মাফ, জানাজার নামাজ মাফ। কথা বুঝতে পারছেন না? জুম্মার নামাজ মাফ, এটা মহিলাদের জন্য মাফ। মহিলারা জুম্মার নামাজ আদায় করবে না, মহিলারা ঈদের নামাজ আদায় করবে না, মহিলারা কুরবানির নামাজ আদায় করবে না, মহিলারা জানাজার নামাজে অংশগ্রহণ করবে না। জুম্মার দিন জুম্মার পরিবর্তে একজন মহিলা বাড়িতে যোহরের নামাজ আদায় করবে। কি নামাজ আদায় করবে ভাই? এজন্য কিসের নামাজ? যোহরের নামাজ। ঈদের দিন মহিলা পুরুষরা যাবে ঈদগাহের মাঠে, মহিলারা ঈদের পরিবর্তে কোনো যেহেতু নামাজ নাই, ঈদের পরিবর্তে কোন নামাজ আছে? জুম্মার পরিবর্তে যোহরের নামাজ আছে, কিন্তু ঈদের পরিবর্তে কোনো নামাজ নাই। এই জন্য মহিলারা ঈদের উদ্দেশ্যে কোনো নামাজ পড়বে না। না তো ঈদের নামাজ পড়বে, না একাকী পড়বে, না একসঙ্গে কোনো মহিলা একত্রিত হয়ে অনেকগুলো মহিলা একত্রিত হয়ে নামাজ পড়বে, না বাড়িতে পড়বে, না মসজিদে পড়বে, না মক্তবে পড়বে। ঈদের নামাজ কুরবানির নামাজ টোটাল মহিলাদের জন্য বন্ধ। সম্মানিত মুসলিম সমাজ, এরপরে কোনো মহিলা যদি বলে মন করে যে না আমার স্বামী গেছে ঈদগাহে নামাজ পড়তে, আমার ছেলে গেছে ঈদগাহে নামাজ পড়তে, আমার বেটা গেছে ঈদগাহে নামাজ পড়তে, আমারও নামাজ পড়ার খুব ইচ্ছা করছে, তাহলে মহিলাটি নামাজ পড়তে পারবে সেই টাইমে। কিন্তু কোন নামাজ পড়বে? সেই টাইমে মহিলাটি ইশরাক বা চাশতের 2 বা 4 রাকাত নফল নামাজ পড়তে পারে। কিসের নামাজ? জোরে বলেন, কিসের নামাজ বললাম? ইশরাক বা চাশতের 2 বা 4 রাকাত নফল নামাজ আদায় করতে পারে। কিন্তু এটা ঈদের পরিবর্তে পড়ছে এইরকম ধারণা করা যাবে। কথা কি স্পষ্ট হলো বাপ? স্পষ্ট হলো? তাহলে ঈদের নামাজও বন্ধ হলো, জুম্মার নামাজও বন্ধ হলো। জানাজার নামাজ আপনারা যখন জানাজায় যান তখন মহিলাদেরকে সঙ্গে নিয়ে যান, যে বুবু জান তুমিও চলো, খালা জান তুমি কান্না করে করে তোমার বুক ভাসিয়ে দিয়েছো, তুমি একটু চলো জানাজায় অংশগ্রহণ করো, ওয়াইফ তুমিও চলো, তুমিও জানাজায় গিয়ে অংশগ্রহণ করবে, চলো। এইরকম কি আমরা নিয়ে যাই? আপনারা নিয়ে যান? নিয়ে যান না। পুরুষ যায় জানাজায়, তো পুরুষরা যাবে জানাজায়, মহিলারা কি করবে? কি করবে ভাই? বাড়িতে বসে বসে কি করবে? কানবে, কান্নার কম্পিটিশন করবে। একজন বলবে পে, তো একজন বলবে পি। একজন 10 মিনিট কান্না করে, একজন 15 মিনিট। আবার পরে আলোচনা হয় যে এত কান্না করেছিল ভাই, 2 ঘন্টা কন্টিনিউ কেঁদে গেছিল। হায় রে মা। হ্যাঁ বলেছি, হ্যাঁ এর বেশি দরদ ছিল। কান্নার কম্পিটিশন। এখানে মনোযোগ সহকারে শুনুন, খুব নাজায়েজ কাজ, হারাম কাজ, গুনাহের কাজ, গুনাহে কাবীরা কাজ এখানে হয়ে যায়। কিভাবে? খুব মনোযোগ সহকারে শুনুন। এখানে এই খুব একটা ক্রিটিক্যাল আপনার পজিশন, আর এই পজিশনটা আমরা কন্ট্রোল করি না। আমরা ওখানে অনেকগুলো কেউ লাভ নিয়ে নি, কেউ যেন আপনার গুনাহে কাবীরা করে ফেলে। একজন মানুষ মারা গেছে, তার জন্য কান্না করা যাবে কি যাবে না? কান্না করা যাবে কি যাবে না? কান্না করা যাবে কি যাবে না? আল্লাহর নবী বুখারী শরীফের হাদিসে বলেছেন যে আল মাইয়াতু ইউআযাবু বিমা নিহা ইলাইহি আলাইহি। দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন, মৃত ব্যক্তিকে কবরে আযাব দেওয়া হয় যদি ওই মৃত ব্যক্তির উপর নিয়াহাত করা হয়, অর্থাৎ নোহাখানি করা হয়। কি নোহাখানি হয়? সম্মানিত মুসলিম সমাজ, আরেক হাদিসে দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন, মৃত ব্যক্তিকে কবরে আযাব দেওয়া হয় জীবিত ব্যক্তির কান্নার কারণে। কান্নার কারণে। কথাগুলোকে বুঝাতে পারেনি? তাহলে কোন কান্না জায়েজ, কোন কান্না না জায়েজ খুব মনোযোগ সহকারে শুনুন। বাপ মারা গেছে, মা মারা গেছে, দাদা মারা গেছে, দাদি মারা গেছে, নানি মারা গেছে, কান্না তো আসবেই। কান্না তো এজন্য বল না, কান্না তো আসবেই। মন তো খারাপ হবে কি হবে না? মন খারাপ হবেই, কিন্তু কান্না হবে কন্ট্রোলের মধ্যে। কান্না হবে কিসের মধ্যে? কন্ট্রোলের মধ্যে। চিৎকার করে কান্না করা যাবে না, আপনার হাই হুতাশ করে কান্না করা যাবে না, কাপড় এলোমেলো করে কান্না করা যাবে না, আপনার ওই গালে আপনার চোপেটাঘাত করে অর্থাৎ থাপ্পড় মেরে হায় রে বেটা রে, হায় রে বেটা এইরকম করে কান্না করা যাবে না। বুকে আঘাত করে এইরকম শিয়ারা যেভাবে করে
মাতম করে এইরকম আপনার বুকে আঘাত করে কান্না করা যাবে না। আপনার মাটিতে গোড়াগড়ি আপনার পিটা যাবে না। ভাবি ভাই মারা গেছে আর ভাবি খালি কাপড় এলোমেলো করে আপনার কান্না করে যাচ্ছে। আপনার দেবর জানা অনেক দিন থেকে সুযোগ নিচ্ছিল, সুযোগই পাচ্ছিল না। ওই সময় ভাবি কালে জড়িয়ে ধরে গেলে, ভাবি আর কাঁদিস না, কাঁদিস না। হে মুসলমান, অনেক কাজ হয়, মুসলমান খুব মনোযোগ সহকারে শুনবেন। এইরকম কাজ করা যাবে? জোরে বলুন না ভাই। হ্যাঁ হে ভাই, আপনাকে বলতে চাই, ভাবি যদি কান্নাও করে দরজার লোক করে কান্না করো, তোমার কান্নার আওয়াজ যেন কোনো পুরুষের কানে না যায়। আর পুরুষরা তোমাদের আপনার ফিল্ড আলাদা, তোমাদের কাজ আলাদা। মহিলাদের মহলে তোমরা কি করো? সম্মানিত মুসলিম সমাজ, মরো, মরলেই বুঝতে পারবে কত ধানের কত চাল। এই মহিলাদেরকে দেখার জন্য কোন একটা বাহানা দিয়ে যেভাবে ভাবিকে জড়িয়ে ধরেছিলে সেইভাবে জড়িয়ে ধরে তোমাকে ফারিস্তা ঠুকতে ঠুকতে জাহান্নামে নিক্ষেপ করবে। কথা বোঝা গেল না? মুসলমান আপনাকে বলতে চাই, খবরদার, হোশিয়ার। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, লাইসা মিন্না। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহ এই সমস্ত হাদিস গ্রন্থে এই কিতাব এই হাদিসটি লিপিবদ্ধ আছে। লাইসা মিন্না মান জারাবাল কুদুতা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ দাআল জাহিলিয়া আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়ার নবী মায়ার নবী ইরশাদ করেন, তারা আমার পথে নেই, তারা আমার রাস্তায় নেই, তারা বা সে আমার সুন্নতে নেই বা আমার পথে নেই। যেই ব্যক্তি কোন মৃতকে কেন্দ্র করে আপনার বুকে আঘাত করে বা মুখে আঘাত করে, যেই ব্যক্তি আপনার কোন মৃতকে কেন্দ্র করে আপনার কাপড় এলোমেলো করে, যেই ব্যক্তি কোন মৃতকে কেন্দ্র করে হাই হুতাশ করে চিৎকার করে কান্না করে, তারা আমার রাস্তায় থাকলো না। কে বলেছেন? আমার এটা কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন। তার মানে নবীর এই হাদিস থেকে বুঝা গেল, নবীজির এই হাদিস থেকে বুঝা গেল যে বাচ্চা যদি আপনার মারা যায়, কেউ যদি মারা যায়, তাহলে কান্না তো করা যাবে, কিন্তু আমাদেরকে কন্ট্রোলে থাকতে হবে। মুখে আঘাত করা যাবে না, বুকে আঘাত করা যাবে না, কাপড় এলোমেলো করা যাবে না, চুল ছেঁড়া যাবে না। দুঃখ তো অবশ্যই হবে, কিন্তু মুসলমান আপনাকে বলতে চাই, আপনি যেই সন্তানকে ভালোবাসতেন সেই সন্তানকে আল্লাহ তাআলাও ভালোবাসেন কি বাসেন না ভাই? বাসেন কি বাসেন না? অবশ্যই বাসেন। যার কাছে গেছেন, যার কাছে আপনার সন্তান গেছে, সেই মহান রব্বুল আলামিন আপনার থেকে শতাধিক বেশি সেই বাচ্চাকে ভালোবাসে। কথা বুঝতে পারছেন? তো একজন ভালোবাসার পাত্রের কাছ থেকে আরেকজন ভালোবাসার কাছে আপনাকে আল্লাহ তাআলার কাছে চলে গেছে। সুতরাং এখানে আমাদেরকে কন্ট্রোল করা উচিত। শুনুন, ছেলেরা যাবে জানাজা পড়তে, ছেলেরা যাবে জানাজায় মাটি খনন করতে, ওখানে আপনার দাফন করার জন্য সেই জায়গাতে ছেলেরা যাবে, আর মেয়েরা বাড়িতে বসে বসে কান্না করবে না, হাই হুতাশ করবে না, কাপড় এলোমেলো করবে না। তাহলে করবে কি? মহিলারা শুনুন কি করবে, মহিলারা বাড়িতে বসে বসে কোরআন তেলাওয়াত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলারা বাড়িতে বসে বসে কি করবে? কোরআন তেলাওয়াত করবে। মহিলারা বাড়িতে বসে বসে আপনার তাসবিহ তাহলিল পাঠ করবে। মহিলারা বাড়িতে বসে বসে কলেমা খানি করবে। মহিলারা বাড়িতে বসে বসে দরুদ শরীফ পাঠ করবে। মহিলারা বাড়িতে বসে বসে তাসবিহ তাহলিল পাঠ করবে। মহিলারা বাড়িতে বসে বসে যদি কোনো ব্যক্তি আনকন্ট্রোল হয়ে যায়, কোনো মহিলা, তাকে আপনার কি বলছে, তাকে সবুর দিবে, দিয়ে সেই সমস্ত নেক কাজগুলো, কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিলের নেক কাজগুলো ওই মৃত ব্যক্তিকে বকশিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হবে প্রথা। যাই হোক ইসলাম, এখান থেকে আলোচনা অনেকটা আপনারা বুঝতে পেরেছেন। মাশাআল্লাহ। একজন ব্যক্তি যদি মসজিদে টাকা দান করেছে, এই আপনার জমি দান করেছে, এরপরে ওই মসজিদ হওয়ার পরে সে যদি বলে যে এটা আমার মসজিদ বা আমার বাপ দাদার মসজিদ, এই কথাটা বলা কি জায়েজ কি জায়েজ নয়? যদি সে বলে দেয় তাহলে কি মসজিদটা তার হবে কি হবে না? একটু আলোচনা করার দরকার নাই? এই মশলাটা জানা দরকার আছে। প্রকাশ্যভাবে শুনে নিন। এই যে টাকাগুলো দিচ্ছেন না, যখনই টাকাটা আপনি দিয়ে দিলেন, যখনই আপনি টাকাটা দিয়ে দিলেন মসজিদে, আমি মসজিদের টাকাটা দিয়ে দিলাম, কমিটি নিয়ে নিল। কমিটি নেওয়ার পরে, টাকাটা দেওয়ার পরে এই টাকাটা আর আপনার থাকবে? এই জোরে বলেন, থাকবে না। টাকা দেওয়ার পরে এখন যদি আপনি বলেন এই আমার টাকা আমার ফেরত দেন, ফেরত দেওয়া যাবে? আপনার টাকা আপনার ফেরত যাবে না, কারণ ওটা আপনার টাকা নেই, ওটা ওয়াকফ হয়ে গেছে, যেটা দান হয়ে গেছে। দানকৃত জিনিস আপনি নিজে ফেরত নিতে পারবেন
না। জমি যদি আপনি মসজিদ বা মাদ্রাসায় দান করে থাকেন, খুব মনোযোগ সহকারে শুনেন, অনেকগুলো মানুষকে দেখা গেছে জমি দান করেছে মসজিদে, আপনার জমি দান করেছে মাদ্রাসায়, জমি দান করেছে মক্তবে, পরক্ষণে দেখছে ওই জমিটার দাম খুব বেশি হয়ে গেছে, খুব বেশি হয়ে গেছে, তারপরে বলছে আমার কাছে টাকা নিয়ে নাও, ওই টাকা ওই জমিটা দেওয়া যাবে না। না হয়েছে এরকম, এরকম হয়েছে। শুনুন, জমি দান করার পরে রেজিস্ট্রি দেন বা না দেন, যখন আপনি মুখে উচ্চারণ করে দিলেন বা লিখিত করে দিলেন যে আমি জমিটা দান করে দিলাম, আর আপনার সেখানে অধিকার থাকবে, থাকবে ওই জমিটা আর আপনার নেই। আপনি সেই জমিটা রেজিস্ট্রি দিন বা না দিন সেটা আপনার নেই, আপনার উপর কর্তব্য হলো, আপনার উপর জরুরি হলো সেই জমিটার আপনার রেজিস্ট্রি করে দেওয়া। লোভে পড়ে, লালসায় পড়ে যদি আপনি ওই জমিটা আবার ফেরত নিতে চান, যে আমি ওই জমিটা ফেরত নিচ্ছি, অন্য জমি দিচ্ছি, এই রকম আপনি করতে পারবেন? এই জোরে বলুন না, জোরে বলুন, এই রকম করতে পারবেন না। ওই জমিটা আপনি ফেরত নিতে পারবেন না, ওই জমি ফেরত নিয়ে আপনি টাকা দিতে পারবেন না। জমি দান হয়ে গেছে, ওটা আপনার না, ওটা আপনি নিজের বলতে পারবেনই না। কথা বুঝতে পারছেন না? সুতরাং কোন ব্যক্তি যদি মসজিদে জায়গা দান করার পরে পরক্ষণে যদি বলে এটা আমার বাপের মসজিদ, এটা আমার মসজিদ, এটা আমার খানদানের মসজিদ, এটা আমার 14 গোষ্ঠীর মসজিদ, এই কথা বলার পারমিশন থাকবে? বলা যাবে? বাপ মসজিদ কার? জোরে বলুন না, কার মসজিদ? কার? আল্লাহ। মসজিদ যখন আল্লাহর, বান্দা এই মসজিদকে নিজের বলে আখ্যায়িত করে এই মসজিদকে আপনার কি বলছে, কন্ট্রোভার্সিয়াল অর্থাৎ মতানৈক্যজনক বানিয়ে দিবে না। কারণ অনেকগুলো মানুষ আছে যে মানুষগুলো বলে যে হুজুর ওরা তো নিজের নিজের মসজিদ বলছে, নিজের মসজিদ, আমার মসজিদ, আমার মসজিদ, তাহলে আমরা কি ওখানে নামাজ পড়লে নামাজটা হবে কিনা? আচ্ছা, যখন ওদের দাবা করা বা দাবি করা যেটা আমার মসজিদ, এটা ঠিক নয়, এটা ঠিক নয়, তাহলে সবারই মসজিদ হবে নাকি? সবারই হবে তো? সবারই হবে, সবারই হবে তো সবারই নামাজও হয়ে যাবে। কেউ যদি নিজের মসজিদ বলে, ওই নিজের বলার কারণে আপনার নামাজে কোনো প্রকার ক্ষতি হবে না। কেউ যদি বলে এটা আমার মসজিদ, আমার মসজিদ বলার কারণে আপনি সেই মসজিদটাকে পরিত্যাগ করবেন না, সেই মসজিদ ছেড়ে দিবেন না, বরং সেই মসজিদের হেফাজত করবেন। তাকে প্রথমত বুঝাবেন যে ভাই তোমার এটা মসজিদ নয়, এটা এখন সর্বসাধারণের মসজিদ, এটা আল্লাহর মসজিদ, এটা জনসাধারণের মসজিদ, সমস্ত মুসলমানের মসজিদ। কথা বুঝতে পারছেন? সমস্ত মুসলমানের মসজিদ, এখানে যে কোনো মুসলমান এসে নামাজ পড়তে পারে, তোমাকে বাধা দেওয়ার অধিকার নাই, তোমাকে তাকে আপনার আটক করার অধিকার নাই। সম্মানিত মুসলিম সমাজ, কথাটা তো হয়তো বুঝাতে পারলাম, কথাটা হয়তো বুঝাতে পারলাম। মসজিদ দান করার পরে কারো আর থাকে না, তখন সাধারণের হয়ে যায়, সর্বসাধারণের, এবং সেই মসজিদটাকে বলা হবে বাইতুল্লাহ। সেটাকে কি বলা হবে? বাইতুল্লাহ, অর্থাৎ আল্লাহর ঘর, সেটা হয়ে যাবে আল্লাহর ঘর। এক মশলা শেষ, ক্লিয়ার। দ্বিতীয় মশলা, মসজিদে এ ভাই মশলা শুনছেন আপনারা? হুজুর এগুলা মশলার দরকার নেই, মশলাগুলো দরকার আছে। অনেকগুলো জায়গাতে দেখা যায় মসজিদের গ্রাউন্ড অনেক বড়, মসজিদের ভিতর থেকে অনেকগুলো মানুষ আপনার রাস্তা তৈরি করে দিয়েছে। মসজিদের গেট দুইটা, এই গেট থেকে ঢুকছে আর ওই গেট থেকে বার হচ্ছে, মানে রাস্তা, শর্টকাট রাস্তা মসজিদ, এই জন্য মসজিদ দিয়ে জানা যাচ্ছে। শুনুন, মসজিদকে রাস্তা তৈরি করা যাবে, যাবে। ওয়াক্তিয়া মসজিদ আর জুম্মা মসজিদ, জুম্মা মসজিদের ইট ওয়াক্তিয়া মসজিদে যদি লাগাতে চান লাগাতে পারবেন না। জুম্মা মসজিদে সব বেশি হয়ে গেছে, ওই জুম্মা মসজিদের সব যদি ওয়াক্তিয়া মসজিদে দিতে চান দিতে পারবেন না। এক মসজিদের লোটা অন্য মসজিদে যদি লাগাতে চান লাগাতে পারবেন না। এক মসজিদের জিনিস আপনি ঈদগাহে যদি ব্যবহার করতে চান ব্যবহার করতে পারবেন না। কথা বুঝতে পারছেন না? সব স্বতন্ত্র স্বতন্ত্র রাখতে হবে। যেই মসজিদের লোটা সেই মসজিদে ব্যবহার করতে হবে, যেই মসজিদের সব সেই মসজিদে ব্যবহার করতে হবে, যেই মসজিদের আপনার দানকৃত বস্তু সেই মসজিদে ব্যবহার করতে হবে। আপনাকে আদান প্রদান বা অন্য জায়গায় ব্যবহার করা চলবে চলবে। তাহলে অনেকগুলো জায়গাতে দেখা যায় যে জামে মসজিদ থেকে ইট এনে ছোট ছোট মসজিদ তৈরি করছে, জামে মসজিদ টিন দিয়ে যেন আপনার যেন ছোট মসজিদ তৈরি হচ্ছে কি হচ্ছে না? তাহলে মসজিদের স্বতন্ত্রতা বজায় রাখতে হবে, অর্থাৎ যেই মসজিদের জিনিস সেই মসজিদে ব্যবহার করতে হবে। এবার আরেকটা প্রশ্ন, যে মনে করেন বড় মসজিদের ইট বেঁচে গেছে,
বা পুরাতন ইটগুলো কাজে আসছে না, ওকে যে হয়ে গেছে ওই মসজিদের জন্য, ওই মসজিদের জন্য আর কাজে আসছে না। বা ওই মসজিদে আরো কোনো জিনিস আছে যে জিনিসগুলো পুরাতন দরজা ছিল আর নতুন দরজা লাগিয়ে দিয়েছেন, ওই দরজার কাজে আসছে না, তো ওই দরজাগুলো ক্রয় করে নতুন অন্য কোনো মসজিদে লাগানো যাবে কিনা, বা ওই দরজা ওই মসজিদের জিনিসগুলো কিনে নিজের বাড়িতে লাগাতে পারবো কি পারবো না, নিজের বাড়ির কাজে লাগাতে পারবো কি পারবো না, এই মশলাও জানার দরকার নাই আছে না? অনেক সময় এই মশলাগুলো ফোনেতে জিজ্ঞেস করা হয়, হুজুর মসজিদে অনেকগুলো কাঠ বেঁচে গেছে, মসজিদে অনেকগুলো জিনিস বেঁচে গেছে, পরিত্যক্ত যে জিনিসগুলো যেটা কাজে লাগছে না সেই জিনিসগুলো আমরা কিনে নিজের বাড়িতে ব্যবহার করতে পারবো কি পারবো না, অন্য মসজিদে লাগাতে পারবো কি পারবো না? তো শুনুন, বিনা কিনে বিনা টাকায় অন্য জায়গায় লাগাতে পারবেন না, তবে যদি ওই মসজিদের জন্য ওই জিনিসগুলো ওকেজো হয়, অর্থাৎ ওখানে আর কোনো প্রয়োজন নাই, এমন পরিত্যক্ত জিনিস যদি আপনি মসজিদের কিনে মসজিদের আপনার যেভাবে দাম দিতে হয় সেভাবে দাম দিয়ে সেটাকে কিনে যদি নিজের বাড়িতে কাজে লাগান, বাড়িতেও কাজে লাগাতে পারবেন। যদি ওই জিনিসগুলো অন্য মসজিদের যারা আপনারা যারা কর্তা আছেন তারা যদি ওটাকে ক্রয় করে আরেক মসজিদে যদি লাগাতে চায় লাগাতে পারবে, অর্থাৎ ক্রয় করে লাগানো, এই জোরে বলুন না, ক্রয় করে লাগানো যাবে, কিন্তু বিনা ক্রয়ে আমি দিচ্ছি এটা কিন্তু সেক্রেটারি ক্যাশিয়ার এদেরও অধিকার নাই, দেওয়ার অধিকার নাই, ওখানে হস্তক্ষেপ আপনি করতে পারবেন না, কারণ ওখানে স্বতন্ত্রতা ওখানে বজায় রাখতে হবে। এবার আরেকটা প্রশ্ন মাথায় খালি বারবার ঘুরছে যে সেক্রেটারি ক্যাশিয়ার যদি দাড়ি না রাখে নামাজ না পড়ে তো এদেরকে কি করবেন, রাখবেন না রাখবেন না? হ্যাঁ, কতদিন রাখা যাবে? কথা বুঝে গেল না? বলবো বলবো যারা যারা বলছেন বলুন, একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। এই মাশাআল্লাহ। আচ্ছা এখানে আছে, এই যে কিছু উল্টো বলালে মারবে হুলা। শুনুন, সেক্রেটারি ক্যাশিয়ার সভাপতি মনোযোগ সহকারে শুনুন, নামাজি হবে না বেনামাজি হবে, দাড়িওয়ালা হবে না বিন দাড়িওয়ালা হবে, ঘুষখোর হবে না সৎ ব্যক্তি হবে, সুদখোর হবে না হবে না, আপনার কি বলছে জুয়াখোর হবে না হবে না, লটারি কাটছে এরকম ব্যক্তিকে আপনি বানাবেন না বানাবেন না, মুসলমান যারা হারাম কাজে লিপ্ত তাদেরকে বানাবেন না একটু ভালো লোক দেখে আপনি বানানোর চেষ্টা করবেন, কোনটা বানাবেন খুব মনোযোগ সহকারে শুনুন। এই ভাই শুনুন 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 শুনুন, যারা নামাজ পড়ে না তাকে যদি বলা হয় যে নামাজ না পড়লে গুনাহ হবে, তো ওই বেনামাজি ব্যক্তি কি রেগে যায়? হ্যাঁ বলুন না, রাখলে কি ওটা উচিত হবে? আমি বললাম দেখেন দাড়ি রাখা সুন্নত, এটা না রাখলে গুনাহ হবে, এটা না রাখলে গুনাহ হবে। একজন ভাই 200 টাকা দিয়েছে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, এদিকে হয়ে গেল 14-15 জন। দাড়ি রাখা সুন্নত, না রাখলে গুনাহ হবে, তো যেই ব্যক্তি দাড়ি রাখেনি তাকে কি রাগ করা উচিত হবে? হবে 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 না, তো তদরূপ সেক্রেটারি রাখা যাবে কি যাবে না? মশলা শুনুন, মসজিদ ইবাদতের ঘর, বিশেষ করে নামাজ আদায় করার জন্য মসজিদ নির্মাণ করা হয়, কথা বুঝতে পারছেন না? মসজিদ নির্মাণ করা হয় কিসের জন্য? নামাজ আদায় করার জন্য। সেক্ষেত্রে মসজিদের যারা মুতাওয়াল্লি হবে, সেক্রেটারি ক্যাশিয়ার দেখভাল করনেওয়ালা হবে, এদেরকে হতে হবে নামাজি। এদেরকে কি হতে হবে? নামাজি। এরা হবে সৎ, এরা হবে দাড়ি, এরা হবে দাড়ি ওয়ালা। মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার হওয়া কতটা নেকি বাপ? যদি কোনো ব্যক্তি সততার সহিত, যদি কোনো ব্যক্তি ন্যায়পরায়ণতার সহিত, যদি কোনো ব্যক্তি ইনসাফের সহিত মসজিদের কাজ করে, মসজিদের জন্য খিদমত করে, মসজিদের জন্য মেহনত করে, কিয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত মসজিদটা থাকবে ততদিন পর্যন্ত তার নামায় আমলের নেকি লিখতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সেক্রেটারি হলে কতগুলো নেকি আছে, সভাপতি হলে কতগুলো নেকি আছে, ক্যাশিয়ার হলে কতগুলো নেকি, অসংখ্য নেকি। কিন্তু ভাই এই নেকিটা কি আপনি এমনিতে উপভোগ করবেন? না না, এমনিতে উপভোগ করবেন না। আপনার জন্য জরুরি আছে নামাজি হওয়া, আপনার জন্য জরুরি আছে দাড়িওয়ালা হওয়া, আপনার জন্য জরুরি আছে সৎ ব্যক্তি হওয়া, যেন সে সুদখোর না হয়, যদি যেন সে ঘুষখোর না হয়, যদি যেন সে যেন আপনার জুয়াওয়ালা না হয়, লটারি কাটনেওয়ালা না হয়। এইরকম ব্যক্তি হতে, এইরকম ব্যক্তি হতে
হবে। সৎ ব্যক্তি বলবেন, কিন্তু আপনি বলছেন হুজুর না না আমরা নির্বাচন করেই নিয়েছি বিন দাড়িওয়ালাকে, আমরা নির্বাচন করেই নিয়েছি বেনামাজিকে, আমরা নির্বাচন করেই নিয়েছি যারা আপনার সুদখোর মস্কর ওদেরকে, তাহলে এই ক্ষেত্রে কি করব? তো এই ক্ষেত্রে উচিত হলো যেই ব্যক্তিরা বিন দাড়িওয়ালা আছে সেক্রেটারি ক্যাশিয়ারের মধ্যে, তারা আজ থেকে তওবা করে দাড়িওয়ালা হয়ে যাবে। কি হবে? এই জোরে বলে কি হবে? দাড়িওয়ালা হয়ে যাবে। মসজিদ আপনার খিদমত করার সুযোগ পেয়েছি, আল্লাহ এই সুযোগটা ছাড়বো না, প্রয়োজন আমি দাড়ি রেখে নেব। মসজিদের খিদমত করার, আল্লাহর ঘরের খিদমত করার সুযোগ পেয়েছি, আল্লাহ আমি এই সুযোগটা ছাড়বো না, প্রয়োজনে আজ থেকেই নামাজি হয়ে যাব। কথা বুঝতে পারছেন না? এই রকম রাগ করতে হবে। রাগ করে আপনি এটা বললে চলবে না আমি থাকবই না, এই মৌলবীকে আর রাখবই না, এই মৌলবীকে আর জালসাতে আনবই না। এই বলে কি লাভ হবে বাপ? একদিন না বলে ওই মৌলবীকে না আনলেও আপনার কোনো যায় আসবে না, বা ওই মৌলবীর কোনো যায় আসবে না। কিন্তু মুসলমান এখানে রাগ তো করতে পারেন, কিন্তু রাগ করে আপনি দাড়িটা ছেড়ে দিন না, রাগ করে আপনি নামাজটা পড়তে শুরু করে দিন না, রাগ করে আজকে বলুন না যে আমি আজ থেকে জুয়া খেলবো না, আজ থেকে মদ পান করবো না, আজ থেকে লটারি কাটবো না, আজ থেকে প্রকাশ্য কোনো হারামকারীতে লিপ্ত থাকবো না। কারণ এই গোটা গ্রামের সব থেকে বড় জায়গা, সব থেকে উৎকৃষ্ট জায়গা, সব থেকে ভালো জায়গা, যেই জায়গাতে গেলে, যেই জায়গার দিকে গেলে এক কদমে আল্লাহ তাআলা একটা নেকি দেন, দ্বিতীয় কদমে আল্লাহ তাআলা একটি গুনাহ maaf করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই জায়গার আমি দেখনেওয়ালা হয়েছি, মুতাওয়াল্লি হয়েছি, সেক্রেটারি ক্যাশিয়ার হয়েছি। হুজুর আজ থেকে আমরা প্রতিজ্ঞা করলাম আর দাড়ি কাটবো না, এইরকম হওয়া উচিত। আর যদি বলেন যে না হুজুর এইরকম ব্যক্তি ছাড়া অন্য কোন ব্যক্তিকে রাখবো না আমরা, আপনারাও গুনাহগার হবেন। সততার সহিত যারা কাজ করতে পারে তাকেই রাখতে হবে, যারা পরেজগার মুত্তাকি হবে তাদেরকে রাখতে হবে। গোটা গ্রামবাসীর উপর এটা হলো জরুরি জরুরি জরুরি। কোন গুনাহগার বাতকার সিয়াকারকে যদি আপনি বানিয়ে দেন, তাকে আপনি বুঝান ভাই আপনাকে আমরা ভালোবাসি, আপনাকে অনেক ভালোবাসি, আপনি ভালো কাজের দিকে অগ্রসর হন, দাড়িটা রাখুন, নামাজটা কমসে কম পড়ুন। তারপর যদি ও না পড়তে পারে, না পড়ে, তাহলে তাকে বাদ দিয়ে অন্য কাউকে বানাতে হবে। এই জোরে নারায়ে গান, নারায়ে তাকবীর। এই জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। সেক্রেটারি সাহেব মাশাআল্লাহ, উনি বলছেন হুজুর আজ থেকে দাড়ি রেখে নিলাম, আজ থেকে দাড়ি। এইরকম লক্ষণ মাথা উল্টে দিকে ঘুরিয়ে কোনো লাভ হবে না। সেক্রেটারি সাহেব আজ থেকে দাড়ি রাখলেন, আমরা যেন সবাই দোয়া করব এইরকম ভালো একজন সেক্রেটারি। হয়তো যারা জানতেন না এতটা গুরুত্বপূর্ণ জিনিস, না 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 না, যারা আপনার প্রকাশ্যভাবে এইরকম হারামকারীতে লিপ্ত আছে, তাকে সেক্রেটারি ক্যাশিয়ার রাখা যাবে না, যাবে না। যদি রাখেন তাকে, তাহলে গোটা গ্রামবাসী গুনাহগার হবে। কথা বুঝতে পারলেন না? কেন নির্বাচন করলেন? আর যদি রাখেন তাহলে তাকে আপনি বুঝান, বন্ধু হিসাবে এই হিসাবে বসে বুঝান, ভাই আপনাকে রেখেছি, আমরা ভালোবাসি আপনাকে, আপনিও যেন ভালোবাসার সহিত আপনারা কাজ করেন, কিন্তু একটু এই কাজগুলো আপনি করে রাখুন। কথা বুঝতে পারছেন না? আমরা তো মসজিদ খাটনি করে বানাচ্ছি নামাজ পড়ার জন্য, ভাব আমরা মসজিদ খাটনি করে বানাচ্ছি, আপনার ওই মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ পড়বো এই জন্য নাকি? না কিসের জন্য? ঢোল বাজার জন্য? হানা বলুন না। তাহলে ওই মসজিদে আমরা খাদিম, ওই মসজিদের আমরা খিদমত গুজার, তাহলে কেন সেই পথে আমরা থাকবো না? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। এজোরে বলেন আমিন। মাশাআল্লাহ। আরো কয়েকটা মশলা বলবো ভাবছিলাম, কিন্তু মুসলমান আমাদের এখানে অনেকগুলো মানুষ আছে যে মানুষ বলতে হয়তো বলে যে এত কোড়া মশলা চলবে না, দরকার আছে কি নাই? আজকে আমাদের সেক্রেটারি সাহেব দাঁড়িয়ে রাখলেন, আমি মনে করি যে আজকে জালসা এমনিতেই কামিয়াব হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ।